আসসালামু আলাইকুম। ১১ই জুনের একটা কম্পিউটার বেসড এক্সামের প্রশ্ন আমার হাতে আসছে। সো ভাবলাম যে আপনাদের সাথে চলুন এটা সলভ করা যাক। সো আমরা জানি যে কম্পিউটার বেসড এক্সামে সবার সেম প্রশ্নে এক্সাম হয় না। জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটা বানানো। সো এই প্রশ্নগুলো আপনারা কোথায় পাবেন? এটা আমার যেই WhatsApp গ্রুপটা আছে, নিচে লিঙ্ক দেয়া আছে। আপনারা সেই গ্রুপে জয়েন হলেই প্রত্যেক এক্সামের পরে ওই এক্সামের কোয়েশ্চেনটা আপনারা পেয়ে যাবেন। যাই হোক, সো এখানে কি নিয়ে আপনার এই প্যারাগ্রাফটা? আ ব্রিফ হিস্টোরি অফ হিউম্যানস অ্যান্ড ফুড। সো মানুষ এবং খাদ্যের একটা হিস্টোরি। সো কি টাইপের প্রশ্ন আসছে? সো ফার্স্ট অফ অল এখানে আছে আপনার ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন, অ্যান্ড দেন আপনার আছে গ্যাপ ফিলিং। সো টিপিক্যাল যেরকম আসে যে গ্যাপ ফিল এবং ট্রু, ফলস, নট গিভেনের প্যাসেজ 1 ওইরকম করেই আসছে। যাই হোক, সো আমরা যেভাবে এই আমাদের চ্যানেলে ট্রু, ফলস, নট গিভেন এবং গ্যাপ ফিল করি, এক্সাক্টলি ওই নিয়মে চলুন এটাকে সলভ করা যাক। সো ফার্স্টে আমাদের কাজটা ট্রু, ফলস, নট গিভেন থেকে কিওয়ার্ড নিয়ে এসে দেন ওই কিওয়ার্ডটাকে খুঁজে বের করে আমরা আনসারটা করব, রাইট? সো অ্যাকর্ডিং টু ডারউইন, কুকিং ওয়াজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট ইন হিউম্যান হিস্ট্রি। সো ডারউইনের মতে কুকিংটাই সবথেকে সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট। সো আমাদেরকে জাস্ট এখন এটাকেই আইডেন্টিফাই করতে হবে, এটাকেই খুঁজে বের করতে হবে যে আসলেই তার মতে, ডারউইনের মতে কুকিংটাই কি সবথেকে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট ছিল কিনা, নাকি অন্য কোনো একটা? ঠিক আছে? সো চলেন যদি দেখি যে হ্যাঁ, আসলেই কুকিংটা ছিল, তাহলে আমরা আনসার করব ট্রু। আর যদি দেখি যে না, কুকিং না, অন্য কোনো একটা সবথেকে বেশি আ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট, তাহলে আমরা ফলস আনসার করব। সো চার্লস ডারউইন এখানে পাইলাম থট দ্যাট অফ কুকিং আফটার ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য গ্রেটেস্ট ডিসকভারি মেড বাই হিউম্যান। সো দেখেন কুকিংকে সে কি বলতেছে, আফটার ল্যাঙ্গুয়েজ, ভাষার পরে সবথেকে গ্রেটেস্ট ডিসকভারি বাই হিউম্যান। সো এখানে কুকিংটার থেকেও বেশি গুরুত্ব কাকে দিচ্ছে? ল্যাঙ্গুয়েজকে দিচ্ছে। আর ওইখানে বলছে কুকিংটাই সব থেকে গুরুত্বপূর্ণ। সো যেহেতু কুকিং না হয়ে কোনটা যে সব থেকে গুরুত্বপূর্ণ ওইটার এক্সাক্ট ইনফরমেশন মেনশন করা আছে, দ্যাট মিনস আমাদেরকে এটাকে দিতে হবে ফলস। এরপর আসেন, দ্য প্রসেস অফ কুকিং গেটস রিড অফ সাম প্ল্যান্ট পয়জনস। দ্য প্রসেস অফ কুকিং গেটস রিড অফ সাম প্ল্যান্ট পয়জনস। আচ্ছা, সো কুকিং এর যে প্রসেসটা আছে বা ওই কুকিং এর প্রসেসটা ফলো করলে কিছু প্ল্যান্টের যে পয়জনটা আছে ওইটা থেকে মুক্তি পাওয়া যায়। জাস্ট এটি আমরা বের করব যে হ্যাঁ, আসলে কি কুক করার ফলে কিছু গাছের পয়জনের যে ব্যাপারটা আছে, বিষক্রিয়া যেটা আছে, এটা কি কমে যায় কিনা, ঠিক আছে? তো চলেন আমরা খুঁজে বের করি কুকিং, পয়জন এই টাইপের কোনো ওকে, টক্সিক কেমিক্যাল। দেখেন, সিরিয়াসলি আমি এটা আগে সলভ করিনি, ঠিক আছে? জাস্ট এইমাত্র আমার হাতে আসছে, আমি বসে পড়ছি ভিডিওটা বানাইতে। আমি ভিডিও আপলোড দিয়ে দেন আমরা একটু ঘুম দিব, ঠিক আছে? সো জাস্ট সিম্পলি আমার চোখের সামনে এটা পড়ে গেছে, আমি স্ক্যান করতে নিছিলাম, সাথে আমার সামনে টক্সিক কেমিক্যালটা পড়ছে। যাই হোক, সেখানে কি বলতেছে, কুকিং ক্যান টার্ন প্ল্যান্টস দ্যাট আর inedible into edible food by destroying toxic chemicals that plants often manufacture to protect themselves against attack by insects or other herbivorous animals. So, edible মানে খাবার উপযোগী, আর inedible মানে তাহলে কি হবে? খাবার অনুপযোগী। সো খাবার অনুপযোগী গাছকে খাবার উপযোগী গাছ বানানো হয় কিভাবে? Destroying the toxic chemical, যেটা গাছের মধ্যে herbivorous animal-এর against-এ ম্যানুফ্যাকচার করা হয়। সো অফকোর্স টক্সিক কেমিক্যাল যেহেতু বলছে বা পয়জন একই জিনিস, so get rid of poison, that's a true information. So we can answer this true. Eating cooked food is more energy efficient than eating raw food. দেখি আসলে কি more energy efficient কি না? এনার্জি এফিশিয়েন্ট মানে কি? লাইক আপনার শক্তি সাশ্রয়ী কিনা? কোন জিনিসটা? ইটিং কুকড ফুড। সো দেখি আসলেই ব্যাপারটা কি এরকম ঘটছে কিনা। সো কুকড ফুড আর আপনার র ফুড এই টাইপের কথাবার্তা দেখি কোথায় আছে। সো খোঁজা যাক, কুকড ফুড টাইপের কোনো কথাবার্তা পাচ্ছি না আপাতত। ওকে, সো হ্যাঁ, পুরোটা খুঁজে পড়ছি, নাই। সো এটা বাদ। কুকড ফুড এই যে এখানে পাইছি। ইটস অফেন মোর ডাইজেস্টেবল বিকজ হিট ব্রেকস ডাউন টাফ কি লিখছে, কোলো সেলুলোজ সেল, সরি সেলুলোজ সেল ওয়ালস ইন প্ল্যান্টস। সেলুলোজ আই হোপ আপনারা চিনেন, ওই যে জাস্ট বায়োলজিতে পড়ছেন অনেকে, সেলুলোজের একটা স্তর থাকে। যাই হোক, সো সেলুলোজ সেল ওয়ালস ইন প্ল্যান্টস অর থ্রু কানেকটিভ টিস্যুস ইন অ্যানিমালস। Chewing raw trip after cooked rice or raw legumes is much harder than eating cooked. Okay, এই যে দেখেন, chewing raw
Plate uncooked rice or raw leg of lamb is much harder than eating cooked equivalent. সো এখানেও কি আনকুকটাকে রটাকে হার্ডার বলতেছে দেন কুকড। আর ওইখানে আমাদেরকে কি বলছিল, যেহেতু হার্ডার বলতেছে মানে কি শক্তি বেশি লাগতেছে, আর এখানে বলছিল কি যেটা হচ্ছে কুক করে খাওয়াটা শক্তি কম লাগে। ওখানে বলছে খাওয়াটা শক্তি বেশি লাগে, আর এখানে বলছে কুক করে খাওয়াটা শক্তি কম লাগে। একই জিনিস, জাস্ট একটা ডিফারেন্ট ওয়েতে বলছে। সো দ্যাটস এ ট্রু। দেন আসেন, সো ক্লারেন্স হ্যাড প্রিভিয়াসলি ওয়ার্কড ইন দ্য অস্ট্রেলিয়ান ফুড ইন্ডাস্ট্রি। সো সে হচ্ছে পূর্বে অস্ট্রেলিয়ান ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করছে কিনা, লেটস ফাইন্ড আউট, নাকি করে নাই। ওকে, সো এই নামটা হচ্ছে আমরা নিতে পারি এখান থেকে, এটাকে জাস্ট আমরা স্ক্যান করে নামটাকে খুঁজে বের করব। ওকে, সো লেটস স্ক্যান দ্য নেম, হোয়ার ইট ইজ, হোয়ার ইট ইজ। এইখানে তো তেমন কিছু পাচ্ছি না। সো যদি না পাই তাহলে আমরা এটাকে একটা মার্ক দিয়ে রাখি যে আমাদের এখানে কোনো আনসার আমরা পাই নাই, কারণ পরবর্তীতে এটা আমাদের কাজে লাগতেই পারে। ওকে, সো নামটাকে আগে খুঁজে বের করে নেই। এখানেও আপাতত পাচ্ছি না, সো এটাও আমরা বাদ দিতে পারি। Am I missing? ওকে, লেটস সি। নাই, দেন নামটা কিছু, নামটাই তো ভুলে গেছি। ওকে, 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 সি। প্যানিকড হওয়ার কিছু নাই, আমরা আস্তে ধীরে খুঁজি, আমাদের হাতে টাইম আছে। ওকে, ওকে, সম্ভবত আমার নামটা উপরে ছুটে গেছে আমাদের। আচ্ছা, এইখানে, নো, এখানে নাই, উপরে নাই। এইটাতেও তো পাচ্ছি না। দেন যদি এইটাতে এখানে কিছু নাম আছে, সো আই হোপ এখানেই থাকার কথা। Cleaning was invented when you got about glass, then heater, boiled, coated, and then and the full hard discussing with the Englishman Peter Dot containers. হুম, খুঁজতে কষ্ট হইতেছে, মানে এটা খুঁজে পাচ্ছি না, কিন্তু কোথায় আছে। ওকে, ওকে, পাওয়া গেছে। এই যে এইখানে অনেকটুকু নিচে, মানে এত গ্যাপ দিছে, ১, ২, ৩, ৩টা প্যারাগ্রাফ গ্যাপ দিয়ে একদম লাস্ট প্যারাগ্রাফে আসছে। সো লেটস সি, সে হচ্ছে অস্ট্রেলিয়াতে কাজ করছে কিনা। হয়তো মডার্ন ফ্রোজেন ইন্ডাস্ট্রি ওয়াজ স্টার্টেড এত বাই আমেরিকান এজেন্ট। সো তার দ্বারা হচ্ছে এই মডার্ন ফ্রোজেন ইন্ডাস্ট্রিটা স্টার্ট হয়েছে। আর অস্ট্রেলিয়ার কথাটা এখানে আছে, গোস টু ট্রান্সপোর্টেড বাই শিপ ফ্রম অস্ট্রেলিয়া টু ইংল্যান্ড। ওকে, সো এনিওয়ার, নো, আমরা সামনে খুঁজলাম বাট কোথাও বলা নাই যে সে হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্ডাস্ট্রিতে কাজ করছে। সো ইনফরমেশনটা নাই, নট গিভেন। নামটা অবশ্যই আছে, নামটা অবশ্যই থাকবে, বাট নামটাকে ধরে হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে ঘটনা কি সত্যি কিনা। ট্রিপ, ওকে, সো তার যে ট্রিপটা ছিল, কি নাম, বার্ড সেইস। আচ্ছা, ট্রিপস, বার্ড সেইস ট্রিপ উইথ দ্য ইনার কনফার্মড what he already believed about র্যাপিড ফ্রিজিং। ওকে, সো র্যাপিড ফ্রিজিং সম্পর্কে তার একটা বিলিফ ছিল, আর এই বিলিফটাকে হচ্ছে এই ট্রিপটা কনফার্ম করছে। ঠিক আছে, সো দেখি আসলে কনফার্ম করছে কিনা, নাকি হচ্ছে আরো সে ভাবে নাই এরকম কিছু একটা হয়ে গেছে। ঠিক আছে, সে যে ভাবতো ওইটাই যদি হয়ে থাকে দ্যাট মিনস কনফার্ম করছে, আর যদি সে ভাবে না এমন কিছু হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে সে কি বলে কনফার্ম করে নাই। লেটস সি। Okay, let's damage food. A discovery he had not expected. Okay, okay, let's see. Let's see. এখানে কি একটা বলছে? Observe that rapid freezing creates smaller ice crystal, then therefore causes less damage to food. A discovery he had not expected. তো সে একটা জিনিস ভাবতো, বাট তার যে ডিসকভারিটা ছিল, সেই ডিসকভারিটা সে এক্সপেক্ট করতো না। সো তার যেই ভাবাটা ছিল, তার যে বিলিফটা ছিল, এটাকে কনফার্ম করে না অ্যাটলিস্ট। বিকজ যদি হচ্ছে এরকম হয়তো যে সে এক্সপেক্ট করতেছিল ওইটাই সে পাইছে, তাহলেই তো কনফার্ম করা। আর যেহেতু এখানে বললাম সে আনএক্সপেক্টেড কোনো একটা রেজাল্ট পাইছে, দ্যাট মিনস এটাকে আমাদের ফলস করতে হবে। সো এই ছিল আমাদের ট্রু ফলস মান গিভেন। দেন সামনে আসেন। সো সামনে যাওয়ার আগে আমার যে হচ্ছে নতুন ব্যাচটা আছে ৫ জুলাই থেকে স্টার্ট হচ্ছে। এখন সময় আছে অনেকদিন। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।
অ্যান্ড লেটস সি আরো বেশি ডেসক্রিপশনের মধ্যে আরো আপনার ডিটেইলস দেয়া আছে। আপনারা ওইটা চেক আউট করতে পারেন। আই হোপ যে আপনাদের ম্যাটেরিয়ালস গুলো ভাল লাগবে যে আমি আসলে কি সার্ভিস অফার করতেছি। জাস্ট a small amount of মানির মধ্যে, ঠিক আছে? লেটস এখানে আসেন। The development of agriculture and food preservation আমাদের মনে আছে ৩ টা প্যারাগ্রাফ কিন্তু বাকি ছিল। সো ওই ৩ টা প্যারাগ্রাফের মধ্যেই আনসার থাকার কথা। The development of the equipment ladder আচ্ছা the changes agriculture brought about were সো যে চেঞ্জেস গুলো আসছে ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড প্রিজার্ভেশন সো এগ্রিকালচার এবং ফুড প্রিজার্ভেশন নিয়ে যে প্যারাগ্রাফে কথা বলছে প্যারাগ্রাফটাতে আমাদেরকে খুঁজতে হবে the changes agriculture brought about the development of equipment and larger আচ্ছা ইকুইপমেন্টের ডেভেলপ হয়েছে এবং কিছু একটা আরো বৃহত্তর হয়েছে সো লেটস ফাইন্ড আউট ফার্স্ট হচ্ছে আমরা যদি স্টার্টিংটা পেয়ে যাই দেন হচ্ছে আমাদের ইজি নাও পেয়ে গেছি স্টার্টিং আছে দেখেন ডেভেলপমেন্ট অফ এই জন্য আমি বলছিলাম যে আমরা মার্ক করে রাখি কারণ কোন প্যারাগ্রাফগুলো আমাদের আনসার করা হয় নাই কোন প্যারাগ্রাফগুলো আমাদের ইনটেক আছে এখনো ওইগুলো আপনাদের নেক্সট কোশ্চেন আনসার করার জন্য হেল্প করবে আপনাকে সো দেখেন আমরা আর কোথাও না গিয়ে কেন এখানে আসছি বিকজ এটা বাকি ছিল এই ৩টা প্যারাগ্রাফ আমাদের অলরেডি আমরা আনসার করি নাই আমাদের এখনো বাকি আছে দ্যাটস আমরা এখানে আসছি Okay, so began to change the years ago, development of in farming, which led to dramatic changes in human societies. People began to create a variety of new tools to aid survival. In turn, population increased in size. So, দেখেন আমাদের হচ্ছে এখানে কি ছিল ইকুইপমেন্টের কথা ছিল সো ইকুইপমেন্টের আমরা কথাটা পাইছি কোথায় সেটা হচ্ছে যে নিউ টুলস টু এইড সার্ভাইভাল ইন টার্ন পপুলেশন ইনক্রিজ দেন আমরা পাইছি পপুলেশনটা হচ্ছে বৃদ্ধি পাইছে আর আমাদের তো এটি লাগতো যে হচ্ছে কোনটা লার্জার হইছে সো লার্জার পপুলেশন দ্য এবিলিটি টু কিপ ডিশ ওয়াজ as writing developed the ability to keep something so কোন একটা কিছুকে as writing লিখিত আকারে রেখে দেওয়ার যেই অ্যাবিলিটিটা ছিল সেটা ডেভেলপ হয়েছে সো দেখি কোন জিনিসটাকে হচ্ছে ওরা লিখিত আকারে রাখতে চাইছিল এটার পিডিএফটা আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন ঠিক আছে জয়েন করে ফেলেন Okay, the possibility of socialization for society all the time have become more stabilized and allow people maintain records of the harvest. Okay, so দেখেন এখানে মেনটেন করা হয়েছে মেনটেন রেকর্ডটাকে এই যে রাইটিং became more sophisticated and allowed people to maintain records of the harvest and taxes. So কোন জিনিসটাকে ওরা হচ্ছে মেনটেন করতে in a written form রেকর্ডস গুলাকে হিসাবটাকে সো আনসার হবে আপনার 7 এর রেকর্ডস then আসেন food preservation. Early methods of food preservation included smoking, aid or dash, adding salt. So smoke দিয়ে প্রিজার্ভ করতো অ্যাসিড সরি অ্যাডিং বলে বলছি অ্যাসিড অথবা কিছু একটা অ্যাড করতো আর হচ্ছে লাস্টে হচ্ছে অ্যাডিং সল্ট সো দেখি দুইটার মাঝামাঝি কোন জিনিসটা আছে স্মোকিং আর অ্যাডিং সল্টের মাঝামাঝি অ্যাসিডের সাথে আর কি আছে সো এটা তো আমাদের শেষই হয়ে গেছে এটাতে আসেন এখন more food than could climate seasoning discovered methods preserving food, smoking, drying, adding acid by fermentation or adding salt. So smoking, drying, adding acid by fermentation. So এখানে কি হবে আনসারটা দেখেন তো আমার কাছে কি মনে হয় আনসারটা কি হওয়া উচিত স্মোকিংটা আমাদের ছিল অ্যাডিং সল্টটাও আমাদের ছিল অ্যাসিডটাও ছিল রয়ে গেছে কি জাস্ট ড্রাইংটা ঠিক না আর তো কিছু নয় স্মোকিং অ্যাসিড অর ড্রাইং আর অ্যাডিং সল্ট সো আনসারটা ড্রাইং হওয়া উচিত DRYING অ্যাসিড অর ফার্মেন্টেশনটা হবে না ফার্মেন্ট আচ্ছা ড্রাইংটাই তো হওয়া উচিত কারণ ৪টা আমাদের ছিল এখানে টোটাল ৪টার কথা বলা আছে যার মধ্যে ৩টা আপনার দেয়া আছে একটা নাই তো ড্রাইংটাই হওয়া উচিত সো স্মোকিং ড্রাইং অ্যাডিং অ্যাসিড বাই ফার্মেন্টেশন অর অ্যাডিং সল্ট যাই হোক পরবর্তীটাতে আসেন কি বলতেছে resulted in preserved food with the same taste and dish as fresh food. So same taste একই ধরনের স্বাদ এবং কিছু একটা থাকবে ফ্রেশ ফুডের মতো সো নিকোলাস তাকে দিয়ে হচ্ছে খুঁজে বের করি সো স্বাদের সাথে সাথে আর কিটা হচ্ছে সেম থাকবে ওকে পাইছি but his seasonal bottled glass and heated them in boiling water to cook content কোনো একটা মিস করে গেছি ৮ করছি ৯ করছি সো অ্যাপার মেথড রেজাল্টেড ইন প্রিজার্ভড ফুড উইথ দ্য সেম টেস্ট অ্যান্ড ড্যাশ অ্যাজ ফ্রেশ ফুড সেম সেম টেস্ট এবং সেম কি স্বাদ এবং কি ওকে সো এখান থেকে পড়ি
method had great advantages over older methods of food preservation. It could be applied to a wide range of foods, and the flavor and texture were similar to freshly cooked products. সো ফ্লেভার অথবা টেস্টের সাথে আরেকটা কি আছে? টেক্সচারটা আছে। আর হচ্ছে এখানে ফ্রেশলি কুকড প্রোডাক্টের কথা বলছে। সো আপনার এখানে আনসারটা হবে কত? ৯ এর জন্যে টেক্সচার। ওকে, সো পিটার ইন্ট্রোডিউসড ক্যানস দ্যাট ওয়ার লাইটওয়েট অ্যান্ড ডিশ। সো যেগুলো হচ্ছে খুবই হালকা ছিল এবং কি ছিল? এই যে সে ক্যানগুলো আনছে। ঠিক আছে? সো চলেন দেখি। ফার্স্ট ওয়ান্স was lightweighted and resistant to damage. It was better. আমরা কয়টা ওয়ার্ড বসাতে পারবো? ওয়ান ওয়ার্ড only. So introduce them that were lightweight and dish. The lightweight এর সাথে দাঁড়ান, containers had been too heavy to widely use until this point. So এখানে কি বলতেছে? This idea was soon copied by English musician Peter. Uh, until this point, containers had been too heavy to be widely used, but produced the first ones which were lightweight and resistant to damage. বাট এখান থেকে তো লাইক এতটুকু আছে যে এটা লাইটওয়েট ছিল, ড্যামেজ রেজিস্ট্যান্ট ছিল। আচ্ছা, আর দেখি 2 years later, Brian Brooklyn and John Hoyle started commercial canning food, although the real rise in population of canning had wait until the আচ্ছা, লাইক আমাদেরকে জাস্ট একটা ওয়ার্ড বসাইতে বলল না? তাহলে আমরা যদি একটা ওয়ার্ড ওখান থেকে বসাই, তাহলে আমরা কিভাবে এটা আনসারটা করবো আমাকে বলেন তো? এখানে লাইট ওয়েটের পরে তো আর কিছুই নেই। লাইট ওয়েট আর আমরা ওখানে পাইছিলাম রেজিস্ট্যান্ট টু ড্যামেজ। ঠিক না? সো এখানে কি লিখবো? কি লিখবো এখানে? কি লিখবো? কি আনসার করবো? আপনাদের যদি কোনো আইডিয়া হয়, আপনাদের যদি কোনো আনসার মনে হয় আপনারা করতে পারেন। আনসারটা তো এখানে আছে that were heavily used warranty for the first ones which are lightweight and resistant to damage. সো এই কথাটা তো হচ্ছে উল্লেখ থাকা লাগতো যে এতটুকু, জাস্ট এতটুকু মেনশন থাকা লাগতো। তাহলে আমরা ড্যামেজটা লিখতে পারতাম। বাট কিছুই এখানে বলা নাই। তাই না? এখানে কিছুই দেয়া নাই। সো আমরা কিভাবে ড্যামেজটা এখানে লিখি? বাট ড্যামেজ ছাড়া তো আর কোনো কিছু পাচ্ছিও না। আচ্ছা, সমস্যা নেই। আপনাদের যদি হচ্ছে বেটার কোনো আনসার মনে হয় আপনারা লিখে দিয়েন কমেন্টে। In 1855, the metal can opener replaced the dish and hammer used to open cans. So মেটাল যে ক্যানগুলো আছে, ক্যান ওপেনার আছে সেটা কোনো একটা কিছুকে রিপ্লেসড করে ফেলছে। সো লেটস ফাইন্ড আউট কোন জিনিসটাকে রিপ্লেসড করছে। ওপেন উইথ সিজল অ্যান্ড হ্যামার। ওকে, সো এই যে এইখানে আমরা পাইছি ক্যানিং হ্যাড ওয়েট আনটিল ইনোভেশন ক্যান ওপেনার এত আনটিল দেন ক্যানস ওয়ার ওপেন উইথ। সো এই যে এটা দ্বারা হচ্ছে আগে ওপেন করা হইতো এবং হ্যামার দিয়ে। সো হ্যামার মেনশনটা আছে, এটা নাই। এটার মানে কি আমরা জানি না। এটা প্রনাউন্সিয়েশন কি সেটা যদি আমাদের করা লাগবে না। কি হবে এটা? সিসেল অর সামথিং লাইক দ্যাট। যাই হোক, সো এটা দিয়ে হচ্ছে এবং হ্যামার দিয়ে ওপেন করা হইতো। হ্যামারটার মেনশন আছে আর ওই সিসেলটা আপনার হচ্ছে আনসার হবে। Some foods was still edible after more than 100 years. এই যে an old can of dish. So কোন একটা কিছুর পুরাতন একটা ক্যান যেটা ১০০ বছর পুরনো ছিল। দেখি কিসের ক্যানের কথা বলতেছে? Canning is extremely effective way of preserving food, one containing meat dating back to এত ওপেন এত দেখেন ১৮২৪, ১৯৩৯ মানে প্রায় ১০০ বছরের কথা একটা বলতেছে। আর সেখানে কি কন্টেইন করতেছিল? containing meat. সো আপনার ১২ এর আনসার হবে তাহলে মিট। Rapid freezing prevents the formation of large ice crystal and causes less dash. সো লার্জ আইস ক্রিস্টাল হয় না এবং কম কিছু একটা ঘটে। সো চলেন দেখি র‍্যাপিড ফ্রিজিং এর কারণে এরকম কি হয়? কম কি ঘটে? Okay, freezing could keep the as I mentioned in the house beneath of occurs with so large ice crystal or freezing points at all Celsius later frozen fish. However, modern frozen industry has been trained at a rapid freezing এখানে পাইছিলাম and therefore causes less damage to the food. So damage is the answer. এই যে দেখেন causes ice crystal, smaller ice crystal বলতেছে and therefore causes less damage to food. So less causes less damage. এটা কেমন হইলো? এইটাও ড্যামেজ হয়ে যেতেছে, এটাও ড্যামেজ হয়ে যেতেছে। ১০ নাম্বারটা নিয়ে একটু ঘাপলাতে আছি। ১০ নাম্বারটা কি হবে? আচ্ছা, আবার একটু চেক দিতে ভালো করে দাঁড়ান।
ক্লিয়ার করে নিই, মাথাটা ঠান্ডা করে একটা চেক দিন। মনে হয় না যে হচ্ছে এর বাইরে কিছু হওয়ার কথা। লেটস সি। ওকে, সো কি বলতেছিল যে হচ্ছে পিটার introduced cans that were lightweight and dish. হালকা ছিল এবং কি ছিল? জাস্ট রেজিস্ট্যান্ট কি দিলে হবে? আমার তো মনে হচ্ছে না। এটা যে কি দেই? এটা আপনারাই আনসার করেন। ঠিক আছে? আমি এটাকেও রেখে দিচ্ছি। আমি বুঝতেছি না যে আসলে প্রশ্নে ভুল আছে কিনা না কি হইছে। বাট ২ টা ড্যামেজ হয়ে যাচ্ছে। I don't actually know এটার আনসারটা কি হবে? যাই হোক, আপনাদের কাছে যদি কোনো একটা আনসার প্রপার মনে হয়, আপনারা আনসারটা করতে পারেন কমেন্টের মধ্যে। সো দ্যাটস ইট গাইস। আর এই প্রশ্নগুলো হচ্ছে একদম 100% যে পুরোপুরি ম্যাচ হয় না, মাঝে মধ্যে টাইপিং ভুল বা হচ্ছে প্রিন্টের ভুল, বিভিন্ন কারণে বিভিন্ন প্রবলেম হতে পারে। লেটস সি। ঠিক আছে? থাকেন তাহলে। আসসালামু আলাইকুম।